আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। এ বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকেই মিলে। প্রিয় দর্শক, আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান ব্যবসার উদ্দেশ্যে, রাখি করার উদ্দেশ্যে, তারা কিন্তু আমাদের মাধ্যমে কিনতে পারেন। আমরা আপনাদেরকে কেনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে পারবো। অলরেডি আমাদের এখানে একটা পেঁয়াজ কেনার বাজার চলতেছে। এটা আমাদের গতকালকে আমার ভাই আসছে, এই কালকে কিছু পেঁয়াজ কেনা হয়েছে, বেশ কিছু কেনা হয়েছে, কক্সবাজার থেকে আসছে ভাই। আর আজকেও কেনা চলতেছে, অলরেডি এই ভিতরে চলতেছে, বড় বড় লটে কেনা হইতেছে। আজকে পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলক গতকালকার তুলনায় দেখলাম যে একটু কম মনে হচ্ছে, তারপরেও হয়তো খুব একটা কম না। আমরা একটু আমার ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ের একটা মতামত নেই আজকে বাজারটা। ভাই কি দেখতেছে? ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আজকে কি দেখলেন কালকের তুলনায়? কালকের থেকে একটু কমের দিকে, কমের দিকে। মাল ভালো, কিন্তু পেঁয়াজের মান ভালো, পেঁয়াজের মাল ভালো, মান ভালো। আমি কক্সবাজার থেকে আসছি, কক্সবাজার রামু থেকে। এইবার আমাদের মাল কিনে দিচ্ছে। আমি বাইরে খুব ভালো পাইছি। আমরা 2 নম্বরের কাজ করা নাই, আমরা ভালোভাবে পেঁয়াজ কিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইকে। আসলে এই কথাটা শুনলে আমাদের কাছে শান্তি লাগে যে আপনারা যখন বিভিন্ন জায়গা থেকে, দূরে থেকে আসবেন আর আমাদের সাথে কাজ করে মজা হবেন, সেটাই আমাদের সার্থকতা। আমরা একটু বাজারের ভিতরে যাই, দেখি কৃষকদের সাথে কথা বলি কী কী পরিস্থিতি আছে বাজারের মধ্যে এখানে। তবে বাজারে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু মালের আমদানি অনেক বেশি না, আবার একবারে কমও না। তবে আজকে কিন্তু চাহিদা মনে হচ্ছে যে প্রচুর আছে। মাল আগের মতোই এসে দাঁড়ায় না, চলে যায়। তবে আর দাম কিন্তু একটু কম আছে আজকে, মনে হয়েছে 50 টাকার মতো কম। গতকালকে দেখছি আমরা 1250 পর্যন্ত, আজকে 1250 একটু কম আছে। এখানে একটা পেঁয়াজ দেখছি, পেঁয়াজটা একটু দুর্বল। বা এটা কিরকম দাম হয়? 1050 টাকা, 1080 টাকা বলতেছে। 1050, 1080। এটা একটু দুর্বল দেখে একটু দাম কম, তবে ভালো হলে পরে কিন্তু দাম বেশি আছে। আমরা এখানে আরেকটু দেখি, এদিকেও ভালো ভালো পেঁয়াজ আছে। এখানে আছে পেঁয়াজ, অনেক পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো বেশ ভালো। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? এটা 60 টাকা বলছে, 1160 টাকা। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা আপনার খরচ 100। খরচ 100। বেশ ভালো পেঁয়াজ হয়েছে না? এটা ফলন ভালো হয়েছে। 1100 বেশি দাম আছে। এখানে একটা দাম আমি চলতেছে। এখানে এগুলো দেখতেছি ফাটা পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় এগুলার? 1100, 1150, 1100, 1150, 1200 বন্ধ হয়েছে। এখানে এটা বড় পেঁয়াজ দেখতেছি ভাই, এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো সম্রাট পেঁয়াজ। আচ্ছা, এত বড় যে হয়েছে, এগুলো কি শেষ পর্যন্ত থাকবে? বুঝবে না। কিরকম দাম হয়? 1150 উপরে। উপরে 1150, উপরে 1150। এই পেঁয়াজটা অনেক সুন্দর, দেশি পেঁয়াজ যাকে বলে। এগুলো কিরকম দাম হয়? ভাই 1120 টাকা। 1120 টাকা দাম হয়েছে। এর থেকে আজকে বাজারটা কিন্তু আরেকটু বেশি আছে। ব্যবসায়ীরা বলতেছিল যে এর থেকে ভালো আছে, কিন্তু কৃষক ভাইদের কাছে আসতে পারে কিন্তু শুনি যে দাম কম। সেক্ষেত্রে আসলে কৃষক ভাই যেটা বলে সেটাই সত্য। ব্যাপারীরা একটু বাড়ায় বলে অনেক সময়, কিন্তু কৃষক ভাইদের কাছে একটা তথ্য পাওয়া যায়। আর এখনও যে দামটা আছে 1150 টাকা, আসলে উৎপাদন মূল্যই 1150 টাকা বা 1100 টাকা। সেক্ষেত্রে 1100 টাকায় বিক্রি করলে পারে কিন্তু কৃষকদের ব্যাপক লস। এই পেঁয়াজটা অনেক সুন্দর, এটাও ভালো। ভাই এটা কোন জাতের পেঁয়াজ? রাজশাহীর হাইব্রিড ভাই। রাজশাহীর হাইব্রিড মানে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ নাকি? রাজশাহীর হাইব্রিড বলতে কিছু নাই আসলে। আর লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন হওয়ার সম্ভাবনাই বেশি। কিরকম দাম হয়? 1150 বলতেছে। 1150 টাকা, 1150 টাকা বলতেছে। আর এদিকে দেখি আজকে পেঁয়াজ কিন্তু বেশ ভালো, মান অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? 1150 টাকা। 1150 টাকা। ভাইটা কিরকম দাম হয়? 1150। 1150 টাকা, একই রকম, সবারই একই রকম দেখতেছি। এই পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ। ভাই এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো হাইব্রিড। লালতির হাইব্রিড। জি, এগুলো লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ, অনেক সুন্দর ফলন হয়েছে। এগুলা আমাদের কাছে ইনশাল্লাহ এই বীজটা পাবেন এই বছর, আমাদের নিজেদের খামারে তৈরি হইতেছে। কিরকম দাম হয়? 1150 টাকা। 1150 টাকা। আসলে ব্যাপারীরা বলতেছিল যে 1200 টাকা, 1250 টাকা দাম দিয়েছি, হয়তো দুইটা একটা পেঁয়াজ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে অ্যাভারেজ দাম 1150 টাকার মধ্যেই আছে। এটা কিরকম দাম হয়? এটা কেবল নামাইলাম, এখনো দাম হয় নাই, এটা এখনো দাম হয় নাই। আর এদিকে আরো পেঁয়াজ আছে, আমি এদিকে যাই, দেখি দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে পারি কিনা, তাহলে হয়তো আরো একটু ভালো জানা যাবে, ভালো বোঝা যাবে। তবে ভ্যানগুলো আজকে 3 লাইন 4 লাইন দিছে, যার জন্য একটু হাঁটা চলা অনেক কষ্ট। এখানে একটা রসুন দেখতেছি, রসুনটা বেশ বড় সুন্দর। ভাই এগুলো কোন জাতের রসুন? এটা তো আমি মনে হয় হাইব্রিড। হাইব্রিড রসুন, ভাই বলতেছে হাইব্রিড রসুন, হাটের থেকে কিনা। কিরকম দাম হইতেছে আজকে? আজ বলতেছে 2600 টাকা হয়েছে। এত সুন্দর রসুন মাত্র 2600 টাকা। গত বছরে গেদেই
রসুনে ব্যাপক লস গেছে। এই বছরের দাম খুব একটা ভালো তা বলা যাবে না। আসলে এই দামে কিন্তু পেঁয়াজের যেমন ধরা খাওয়া, রসুনে তার চেয়ে বেশি ধরা খাওয়া, কারণ রসুনের উৎপাদন খরচ অনেক বেশি টাকায় দানা কিনতে হয়, এই বীজ ফলনও কম হয়। আপনার রসুনটা কিরকম দাম হয়? দাম আছে 1700। মাত্র 1700। এটা একটু সাইজ ছোট, তার জন্য দামটা কম হইতেছে, তবে সাইজটা বড় হলে দামটা হয়তো আর একটু বেশি হতো। এদিকেও বাজার আছে, আজকে বাজার কিন্তু বেশ জমজমাট, অনেক জমজমাট, দামও ভালো আছে। তবে এই দামটা যদি আরেকটু বাড়ে সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে ভালো হয়, 1500-1600 টাকা হলে কৃষকদের জন্য বেস্ট দাম হয়। এদিকে দেখতেছি একটা পেঁয়াজ। ভাই ভালো আছেন? পেঁয়াজ তো দুর্বল দেখতেছি, কোন জাতের পেঁয়াজ এগুলা? এগুলো ভাই কোন জাতের আমার কবর কাটে না, এগুলি বাসার পরে আনছেন নাকি এরকমই হয়েছে? এরকমই হয়েছে। কিরকম দাম হয়? এই 1050 টাকা। 1050। পেঁয়াজটা একটু দুর্বল, ফাটা কাটা, তারপরে চোষা ওঠা, একটু মনে দিয়েছিল যে এই ধরনের সারা হয়ে গেছে। আর পেঁয়াজটা অনেক সুন্দর। ভাই কিরকম দাম হয়? দাম বলা 1150। 1150 টাকা দাম হইতেছে। এদিকে একটা পেঁয়াজ, এটাও ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? দাম হয় না, কেমন নাম আছে? এখনো দাম হয় নাই, কেমন দাম আনছেন? কয় মন আনছেন? 3 বস্তা। ভাই 3 বস্তা আনছে, এখনো দাম হয় নাই। প্রিয় দর্শক একটু দেখেন আমদানিটা, দেখেন একটু এদিকে কি পরিমাণ আমদানি হইতেছে, প্রচুর এখনো সিরিয়াল আছে দেখে, ব্যাপক হারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে সালাম। ভাই কেমন কিনতেছেন? আজকে ভাই বেশ কিনে 1150 থেকে 1200। 12 শুরু করে নাই? আমি 1200 উপর আমি কিনি না। নাই, তার মানে বোঝা যাচ্ছে যে গতকালকে যেমন ছিল ঠেনঠেনে হাটে আজকে একই অবস্থা, একই রকম বাজার, একই কোনো রকম পরিবর্তন নাই। না, পরিবর্তন আমদানি নেই। কেমন? আমদানি ভালো আছে। আমদানি ভালো আছে। হ্যাঁ। আর কি মনে হচ্ছে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? ভাড়া মনে হয় একটু বাড়বে, কিন্তু কমবে না। কমবে না এর থেকে? আর কমার পারবো বাড়া ছাড়া কমবে না? না, আর কমবে না। ভাই আমার আমার সাথে একমত যে আসলে এখন যা পরিস্থিতি তাতে আর কমার সুযোগ নাই। এর থেকে আর কত কমবে? এমনিতে তো কৃষক ভাইরা লসে আছে, এর থেকে কমলে আরো লসে থাকবে। আর যার জন্য এখন পেঁয়াজ শক্ত হয়ে গেছে, শুকায় গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। সেক্ষেত্রে দামটা যদি আর একটু ভালো হয়, 1500-1600 টাকা হয়, কৃষকের জন্য ভালো হয়। আমরা চাই কৃষক ন্যায্য মূল্য পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।